পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আনফাল, মাদানী। আয়াত ৭৫, রুকু ১০। বাংলা অর্থ। আয়াত সংখ্যা ১। তারা আপনাকে জিজ্ঞেস করে গনিমতের মাল সম্পর্কে। বলুন, গনিমত তো আল্লাহ ও তার রাসূলের। সুতরাং আল্লাহকে ভয় করো এবং গড়ে তোলো নিজেদের মধ্যে সদ্ভাব। অনুগত করো আল্লাহ ও তার রাসূলের, যদি তোমরা মুমিন হও। আয়াত সংখ্যা ২। নিশ্চয় মুমিন তো তারাই, আল্লাহর নাম উচ্চারিত হলে যাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে, আর যখন তাদের সামনে তার আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, আর তারা তাদের রবের ওপরে তাওয়াক্কুল করে। আয়াত সংখ্যা ৩। যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে তা খরচ করে। আয়াত সংখ্যা ৪। তারাই প্রকৃত মুমিন, তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে মর্যাদাপূর্ণ ক্ষমা ও সম্মানজনক রিজিক, জীবিকা। আয়াত সংখ্যা ৫। যেমন আপনাকে আপনার রব আপনার ঘর হতে যথার্থই বদর দিকে বের করেছেন, অথচ মুমিনদের একদল এটা অপছন্দ করেছিল। আয়াত সংখ্যা ৬। সত্য সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা আপনার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়, যেন তারা মৃত্যুর প্রতি চালিত হচ্ছিল আর তারা তা প্রত্যক্ষ করছিল। আয়াত সংখ্যা ৭। আর স্মরণ করো, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিলেন যে দু দলের এক দল তোমাদের হাতে আসবে, আর তোমরা তো চাচ্ছিলে যে নিরস্ত্র দলটি যেন তোমাদের আয়ত্তে আসে, আর আল্লাহ চান যে সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠা করেন আর কাফিরদের নির্মূল করেন। আয়াত সংখ্যা ৮। এজন্য যে তিনি প্রতিপন্ন করেন সত্যকে সত্যরূপে এবং বাতিলকে বাতিল রূপে, যদিও পাপীরা তা অপছন্দ করে। আয়াত সংখ্যা ৯। স্মরণ করো, যখন তোমরা রবের কাছে সাহায্য প্রার্থনা করলে, জবাবে তিনি বললেন যে নিশ্চয় আমি ১,০০০ ফেরেশতা দ্বারা সাহায্য করব। আয়াত সংখ্যা ১০। আর আল্লাহ তো এ সাহায্য করলেন শুভ সংবাদ দেওয়ার জন্য, যেন তোমাদের হৃদয় প্রশস্ত হয়, আর সাহায্য তো আল্লাহর পক্ষ থেকেই আসে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, মহাকৌশলী। আয়াত সংখ্যা ১১। স্মরণ করো, তিনি শান্তির জন্য তন্দ্রা দ্বারা তোমাদেরকে আচ্ছন্ন করেন, আর তিনি আকাশ থেকে বর্ষণ করেন পানি, তা দিয়ে তোমাদেরকে পবিত্র করার জন্য এবং যাতে অন্তর থেকে শয়তানের কুমন্ত্রণা দূর হয়, আর তোমাদের অন্তর দৃঢ় করার জন্য ও পা স্থির রাখার জন্য। আয়াত সংখ্যা ১২। যখন তোমার রব ফেরেশতাদের প্রতি ওহী করেন যে আমি তোমাদের সঙ্গে আছি, সুতরাং তোমরা মুমিনদেরকে দৃঢ় রাখো, শীঘ্রই আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করে দেব, অতএব তোমরা আঘাত হানো তাদের ঘাড়ে ও তাদের আঙ্গুলের জোড়ায় জোড়ায়। আয়াত সংখ্যা ১৩। কারণ তারা বিরোধিতা করে আল্লাহ ও তার রাসূলের। কেউ যদি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তবে নিশ্চয় আল্লাহ তো কঠোর শাস্তি প্রদানকর্তা। আয়াত সংখ্যা ১৪। তোমরা এ শাস্তির স্বাদ গ্রহণ করো, আর কাফেরদের জন্য আগুনের শাস্তি নির্ধারিত আছে। আয়াত সংখ্যা ১৫। হে মুমিনরা, যখন তোমরা সৈন্যবাহিনী রূপে মুখোমুখি হবে কাফেরদের, তখন তোমরা পশ্চাদমুখী হবে না। আয়াত সংখ্যা ১৬। সেই সময় যুদ্ধ কৌশল হিসেবে বা নিজ দলে নিজ স্থান নেওয়া ছাড়া কেউ যদি পশ্চাদমুখী হয় তবে সে আল্লাহর গজবেরই অংশীদার হবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট স্থান। আয়াত সংখ্যা ১৭। অতঃপর তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন, আর যখন নিক্ষেপ করেছিলেন আপনি করেননি, বরং আল্লাহই করেছিলেন, যেন মুমিনদেরকে উত্তম পুরস্কার দিতে পারেন। নিশ্চয় আল্লাহ শুনেন, জানেন। আয়াত সংখ্যা ১৮।
এটাই তোমাদের জন্য, আর আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। আয়াত সংখ্যা 19। যদি কাফেরদের ফয়সালা চাও তবে তো তোমাদের নিকট এসেছে, আর তোমরা বিরত হলে তোমাদেরই কল্যাণ, আর পুনরায় করলে পুনরায় শাস্তি দেব। সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো উপকারে আসবে না। আল্লাহ নিশ্চয় মুমিনদের সঙ্গে আছেন। আয়াত সংখ্যা 20। হে মুমিনরা, তোমরা আনুগত্য করো আল্লাহ ও তার রাসূলের, এবং তোমরা তার কথা শোনা অবস্থায় মুখ ফিরিয়ে নিও না।